সময় ঘড়ি বলছে এখন রাত্রি প্রহর শেষ হলো, নতুন একটা দিনের শুরু সূর্য তারই জানান দিল। শুভ সুপ্রভাত, কেমন আছেন সবাই? শিশির মাখানো স্নিগ্ধ শীতের সকালে আজ আমি আমার জন্মভিটের ছাদে। চারিপাশটা দেখুন কত মনোরম, এটাই বোধহয় গ্রামের পরিবেশ। শ্বশুরবাড়ি থেকে যখনই আমি এখানে আসি, রোজ সকালে আমি সূর্যোদয় দেখতে ছাদে চলে আসি। আকাশে দেখুন মেঘের বাচ্চা হয়েছে। আমরা তো মেঘের বাচ্চাই বলি, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। আকাশের দিকে চোখ ফেরাতে ফেরাতেই দেখি দুটো বালিহাঁস উড়ে যাচ্ছে তাদের বাসা ছেড়ে, কোথায় কোন গন্তব্যে কি জানি। চলুন নিচে যাই। সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রান্নাঘরে চলে এলাম। দেখি মাকে একটু হেল্প করে দিই। মা বললো আর ছানার তরকারি বানাবে, তাই জন্য দুধটা গরম করে একটু ছানা কাটিয়ে দিই। প্রথমে একটু ভালো করে গরম হয়ে যাক, তারপর কমিয়ে দিয়ে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে দেব। এই যে আগে থেকে বের করে রাখা লেবুর রস, একটা পুরো পাতি লেবুর রস দিয়েছি, নাহলে হবে না। রসটা পুরোটা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে নাড়বো, তাহলে ছানা কেটে যাবে। দেখুন ছানা কাটতে শুরু করেছে। এই যে হয়ে গেছে ছানা। পাতিলেবু দিয়ে ছানা কাটালে ছানাটা বেশ সেন্ট হয়, বলুন লেবু লেবু, আর খেতেও বেশ ভালো লাগে। চলুন ছানা হয়ে গেছে, এবার জল ঝরাতে দিয়ে দিই। মা বললো তরকারিটা মা করে নেবে, তাহলে চলুন আমি ছানাটা জল ঝরাতে দিয়ে দিই, দিয়ে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাই। আগের দিন বলেছিলাম না লক্ষ্মীনারায়ণ ঠাকুর বাড়ি গেছিলাম, সেখানেই চলুন নিয়ে যাই। এই যে চলে এসেছি আমাদের মন্দিরে। দরজার ওপরেই দেখুন নারায়ণ আর লক্ষ্মীর মূর্তি, আর দুই পাশে দুই গরুর পাখি। চলুন ভিতরে যাই। মেন গেটটা সবসময় খোলা থাকে না, যখন কোনো উৎসব থাকে তখনই মেন গেটটা খোলে, তাছাড়া এই পাশের দরজাটা খোলাই থাকে। এটা দিয়েই চলুন ভেতরে যাই। এই যে পুরো বাউন্ডারিটা, সামনে যেটা দেখছেন ওটা লক্ষ্মীনারায়ণ মন্দির, আর বাঁ দিকে যেটা দেখছেন একটু পরে দেখাচ্ছি ওটা দুর্গা মন্দির। প্রথমেই আমরা দেখতে পাবো মা কালীর বিভিন্ন অবতারের মূর্তি সাজানো রয়েছে পরপর, দেখুন। আর এদিকটায় রয়েছে মা দুর্গা তার সন্তানদের নিয়ে, গণেশ, লক্ষ্মী, দেবী নিজে, সরস্বতী, কার্তিক। আবার এ পাশটায় মা কালীর অন্য মূর্তিগুলি রয়েছে। আর এইটা হলো দুর্গা মন্দির। আমাদের দেবী দুর্গা আবার পটের মূর্তি রূপে পূজিত হন না। এই যে পটের মূর্তি দেখুন, এটা সারা বছর থেকে যায়, আবার যখন দুর্গাপুজো আসবে তখন ওটা নতুন করে তৈরি করে আবার ওখানে লাগানো হবে। আর এটা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের মন্দির। সন্ধেবেলা আপনাদেরকে নিয়ে আসবো আরতি দেখাতে। আর এই আটচালায় রয়েছে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের মূর্তি। আগের দিন অল্প স্বল্প দেখিয়েছিলাম, সেরকম ভালো দেখাতে পারিনি। আজকে দেখুন পুরোটা শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে একদম ভবিষ্যতের কল্কি অবতার অবধি সমস্ত কিছুই রয়েছে। শ্রীকৃষ্ণ ননি চুরি করছে। আর এই যে এই যন্ত্রটার কি কাজ আরতির সময় দেখাবো, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন কোনো না কোনো মন্দিরে। আর এখানে স্বয়ং বিষ্ণু এবং মাতা লক্ষ্মী রয়েছেন, আর বিষ্ণুর নাভি পদ্মে রয়েছেন ব্রহ্মা। আর এদিকটায় নরসিংহ, মৎস্য অবতার, বরাহ অবতার, বুদ্ধ, কল্কি সকলেই রয়েছেন। চলুন এখন তবে বাড়ি যাই। বাড়ি চলে এসেছি, এগুলো মায়ের বাগানের ফুল। এখানে আবার দেখুন একটা কুমড়ো লুকিয়ে আছে। বাড়িতে যদি সবজি গাছে সবজি ধরে দেখে কত আনন্দ লাগে বলুন। কলা গাছে কলাও ধরেছে দেখছি এক কাঁদি। আজকে বিকেলে একটু পিঠে বানাবো। পিঠে বানানোর পর
সন্ধ্যাবেলা নিয়ে যাবো আপনাদেরকে আরতি দেখাতে। এই যে পাটিসাপটা পিঠে বানানো হচ্ছে। প্রথমে আমি বানাচ্ছিলাম, কিন্তু আমার কাছে ঠিকঠাক হচ্ছিল না। মা বললো দে আমিই বানিয়ে দিই। পিঠে বানাতে বানাতে অনেকটা সন্ধ্যা হয়ে গেল। থাক মা পিঠেগুলো বানাক, চলুন আমি নিয়ে যাই আপনাদেরকে আরতি দেখাতে। তখন আবার দেরি হয়ে গেলে মন্দির বন্ধ হয়ে যাবে। আর এই যে যন্ত্রী মশাই, অর্ধেক কাজ তো ইনিই করে দেন। দেখুন একবার কাণ্ডখানা। যন্ত্রটা তো পরে এসেছে, এমনিতে মানুষই বাজায় ঘন্টা কাসর। আর এদিকে ওমকে দেখুন একবার ভালো করে পর্যবেক্ষণ করছে, এটা কি। তারপর যখন বুঝলো হ্যাঁ এটা বাজনা, তখন শুরু করেছে নাচতে। সে নাচ আর থামে না। চলুন তবে বাড়ি যাই, পরে কোনো দিন দেখা হবে আরেকটি অন্য কোনো ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ব্লগটা।